নাটোরের একটি ফিলিং স্টেশনের দৃশ্য এটি। তাৎক্ষণিক তেল না পাওয়ায় বৃহস্পতিবার মধ্যরাতে এতে হামলা ও ভাঙচুর চালান অপেক্ষমান ক্রেতারা। ঘটনার পর স্টেশনটিতে তেল বিক্রি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ফিলিং স্টেশনের কর্মচারীরা জানান, বুধবার সন্ধ্যায় প্রায় ৯,০০০ লিটার ডিজেল সরবরাহ পাওয়ার পর তা বিক্রি শুরু হয়। রাত ১:৩০টার দিকে কর্মচারীরা খাবার খেতে গেলে স্থানীয় ট্রাক চালক আব্দুল ওয়াহাব তাৎক্ষণিক তেল দেয়ার দাবি জানান। তাকে কিছুক্ষণ অপেক্ষা করতে বললে তিনি ক্ষিপ্ত হয়ে ক্যাশ কাউন্টার ও ব্যবস্থাপকের কক্ষে ভাঙচুর চালান। এতে দুটি কক্ষের মালামাল তছনছ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তিনি পালিয়ে যান। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে স্টেশনটির ক্যাশিয়ার ফজর আলী জানান, তিনি ২৫ বছর ধরে তেল বিক্রি করছেন, কিন্তু এমন আচরণ আগে কখনো দেখেননি। তার অভিযোগ, তেল পেতে সামান্য দেরি হওয়ায় ওই চালক ভাঙচুর চালানোর পাশাপাশি তাকেও লাঞ্ছিত করেন। এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তিনি। রাত বাজে মোটামুটি ১টা আর আমার স্টাফের ক্ষুধা লাগছে। আমার মহাজন নিজেও ছিল, উনিও বলছে যে আমার ক্ষুধা লাগছে, আমরা একটু বাড়ি খাওয়া দাওয়া করে আসি। এখানে আইসা করছে এখন তেল দে, খাওয়া দাওয়া সময় আমরা সহ্য হচ্ছে না, এই মুহূর্তে তাড়াতাড়ি তেল দে, তেল যদি না দিস সমস্যা তুই বাড়া। তো উনি এই সময় না দিয়ে ভাঙচুর শুরু করলো। এই ওখান থেকে বাঁশ তুলে নিয়ে সে ভিতর দিয়ে আমার তুই বাড়া, তো পুরাই দিব, জ্বালাই দিব, পাম ম্যানেজার শুদ্ধা পুরাই দিব, ভাই বাড়া, আমাকে ভাষা খারাপ করে কথা করছে। তখন ওই আদলা ইট নিল, এই যে ইট এখানে আছে, ইট দিয়া আমাকে ঢেল মারলো। এখানে ৮-১০ লাখ টাকা ছিল, আমি ওই টাকা পয়সা আমি গুছগাছ করার সুযোগ পাই নাই, ওইভাবে আমি উপরতলা চলে গেছি। চলে যায় পরে উনি সব বাইরে সব ভাঙে